ফোরস্কোয়ার আবার চলেছে একটা উইকেন্ড গেটওয়ের হদিস দিতে। ডিটেইল ইনফরমেশনের জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা আবার বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি হচ্ছে পুরুলিয়া। তো আমরা এখন বাজে ঘড়িতে 6টা বাজতে 10 মিনিট বাকি। অ্যাজ ইউজুয়াল ম্যাগির বাড়ির সামনে দাঁড়িয়ে আছি ম্যাগিকে তোলার জন্য। ম্যাগি অ্যাজ ইউজুয়াল লেট, তো দেখি ও কতক্ষণে আসে। এরপরে নিতে যাব হচ্ছে সুদেশনাকে। সবাই চলে এসছে, আমরা স্টার্ট করে দিয়েছি। সুদেশনা, গুড মর্নিং। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ। আমরা পুরুলিয়া চলেছি বাঁকুড়া জয়পুর ফরেস্টের ওপর দিয়ে। আপনাদের যদি ট্রেনে আসতে হয় তাহলে আপনারা নেমে পড়বেন বিষ্ণুপুর স্টেশনে, আর সেখান থেকে আপনারা আসতে পারবেন জয়পুর ফরেস্টে। এখানে বলে রাখি, বিষ্ণুপুর স্টেশন থেকে জয়পুর ফরেস্টের দূরত্ব 12 কিলোমিটার। আর বাসে করে আসতে হলে আপনারা যে কোনো বিষ্ণুপুর রুটের বাস পেয়ে যাবেন কলকাতার এসপ্ল্যানেডে, আর সেখান থেকেই আপনারা চলে আসবেন জয়পুর ফরেস্টে। সো গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং তো সকালে বলে দিয়েছি, এখন আরেকবার বলছি। এটা আমাদের ফার্স্ট ব্রেক। আমরা নিয়েছি বনলতাতে। এখানে আমরা অর্ডার করলাম 4টে আলুর পরোটা। আর ম্যাগি অ্যাজ ইউজুয়াল কোথায় চলে গেল দেখতে পারলাম না। আমরা এখানে বনলতার এনজয় করছি। খুব সুন্দর রিসর্টটা, বনলতা রেস্টুরেন্ট কাম রিসর্ট। বনলতা আগের থেকে এখন অনেক মডিফাই করেছে। আগে ওদের বাইরে শুধু একদম ওপেন এয়ারেই বসে খাওয়ার ব্যবস্থা ছিল, এখন ওরা সুন্দর রেস্টুরেন্ট করেছে, সুন্দর সাজিয়েছে, অনেক বেশি অর্গানাইজড হয়েছে। আর বনলতায় যেমন আপনারা জানেন যে খাওয়া দাওয়ার তৈরি বা ও খাওয়া দাওয়া আর কি সার্ভ করে মহিলারাই, তো সেই ট্র্যাডিশনটাও এখন বজায় রেখেছে দেখলাম। তো বেশ ভালো লাগছে, দেখি খাবার কেমন হয়। যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু রঙিন ফুলের বাহার, আর খুব সুন্দর করে সাজানো। চলুন এবার ব্রেকফাস্ট করে নেওয়া যাক। তো আলুর পরোটা উইথ চাটনি ভালো হয়েছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, গুড। চাটনিটাও ভালো, মিষ্টি মিষ্টি। আর এর সাথে রয়েছে গুড়ের রসগোল্লা। আর ম্যাগি অর্ডার করেছে 1 প্লেট আলু মটর। জাম্বো সাইজের নতুন গুড়ের রসগোল্লা খেয়ে দেখি। খুবই ভালো খেতে। এবার শুরু হচ্ছে জয়পুরের জঙ্গল। জঙ্গলটি ভীষণই মনোরম, হালকা করে গাড়ি চালিয়ে যেতে যেতে জঙ্গলের ফিল নিতে খুবই ভালো লাগছে। এখন আমরা একটু নিলাম চা ব্রেক। এর আগে আমরা বনলতায় দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। এখন আমরা রয়েছি পুরুলিয়া থেকে 80 কিলোমিটার আগে। এখন আমাদের পৌঁছতে প্রায় 2-2.5 ঘন্টা লাগবে। আমরা 6টার সময় স্টার্ট করেছিলাম, এখন বাজে 12টা। তো আশা করছি আমরা 2-2.5-এর মধ্যে পুরুলিয়ায় পৌঁছে যেতেই পারবো। এটাই অযোধ্যা পাহাড় যাওয়ার রাস্তা। আর আসার সময় আপনারা এটা লক্ষ্য করে নেবেন যে একটা রাস্তা কিন্তু মুকুটমণিপুরের দিকে চলে গেছে, আর একটা অযোধ্যা পাহাড়ের দিকে। ওই মাঝখানের হচ্ছে গিয়ে ডিভিশনটা কিন্তু একটু খেয়াল রাখবেন।
কাজ শুরু হচ্ছে। পুরুলিয়ার ভূমিরূপের এক অপরূপ শোভা আমরা দেখতে পাচ্ছি। চারিপাশে টিলা, মাঝখান দিয়ে আমাদের গাড়ি চলেছে। আর আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম অযোধ্যা পাহাড়ের কুশলপল্লী রিসর্ট। ওয়েলকাম। তো ফাইনালি আমরা এসে পৌঁছেছি কুশলপল্লীতে। আমরা জাস্ট চেক ইন করলাম। আমাদের হচ্ছে 4 বেডের রুম। দেখতেই পাচ্ছেন ভিউ। চেক ইন করে আমরা বেরিয়ে পড়লাম রিসর্টটা এক্সপ্লোর করতে। অ্যামিউজমেন্টের মধ্যে এখানে দেখুন সুইমিং পুল রয়েছে, দেখতে পাচ্ছি একটা জাকুজি রয়েছে। আমি জানি না সুইমিং পুলটা হট ওয়াটার আছে কিনা, প্রচন্ড শীত। তো আমরা চেষ্টা করব কালকে একটা গ্লিমসেস নেওয়ার। তো আসুন আরো দেখে নেওয়া যাক রিসর্টটা। দেখতেই পাচ্ছেন সামনেই রয়েছে, আমার এক সাইডে রয়েছে পাহাড় আর এক সাইডে রয়েছে শাল আর মহুয়ার জঙ্গল। তো প্রচন্ড এনজয় করতে চলেছি। আমার মনে হয় আজকে সানসেটটা আমি খুব এনজয় করব এখানে বসে। হালকা মিউজিক চলছে, মানে আমার জাস্ট অসম লাগছে জায়গাটা। কুশলপল্লীর এক্সটেন্ডেড পার্ট রয়েছে, এখনো এটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, আরও এক্সপ্যান্ড করছে। আর আপনাদের দেখালাম এখানে ছোট ছোট কটেজও রয়েছে। আমার যতদূর সম্ভব মনে হচ্ছে কটেজগুলো হচ্ছে ডাবল বেডেড হবে, আর ট্যারিফ চার্জেস আপনারা নিচে পেয়ে যাবেন। সন্ধ্যাবেলা সেজে উঠেছে কুশলপল্লী, আর চারিদিক আলোতে করছিল ঝলমল। আমরা বেরিয়ে পড়ি নাইট ড্রাইভ করতে আর রাতের অযোধ্যা পাহাড় দেখতে, এবং পৌঁছে যাই মার্বেল লেকে। দেখতেই পাচ্ছেন চারিদিক নিঝুম নিশ্চুপ।
রাতের মার্বেল লেক, অসাধারণ ভিউ। এই আমার গাড়ির লাইট কত জোর দেখুন, এখানেও এসে গেছে। নাইট ড্রাইভের পরেই আমরা ফিরে আসি কুশলপল্লীতে ফর ডিনার। এখানে একটা কথা বলে রাখি, এখানকার ডিশেসগুলো একটু এক্সপেন্সিভ আর আমার টেস্টের দিক থেকেও খুব একটা ভালো লাগে। পুরুলিয়াতে এসে যদি দেশি চিকেন না খাই তো আর কি খেলাম। মুনরাদা দেশি শাল পাতা মোড়ানো সুন্দর চিকেন। এখান থেকে আপনারা চিকেন কিনে বানিয়ে নিতে পারেন। পার কেজি 150 টাকা নেবে বানাতে, চিকেনের দাম আলাদা। অসাধারণ। আইসক্রিমটা কি কোম্পানি জানি না, এখানে দেখে অর্ডার দিয়েছিলাম কিন্তু কোনো আইসক্রিমের টেস্ট নেই, একদম ভালো টেস্ট নয়। বলবো কোনো টেস্টই নেই, জাস্ট ঠান্ডা একটা মুখে দিচ্ছে এরকম মনে হচ্ছে। দ্যাটস অল ফর টুডে। পরবর্তী এপিসোডের গ্লিম্পসেস আপনাদের সামনে রইল। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।